আমি তো গালি দিয়ে বলবো, মাগি শেখাতে নেই বলছি, এখন লিখছে মাগি শেখাচ্ছি না। জেএমবি যে ব্যবহার করছে আমার সাথে জেলখানাতেও, আমার সেনাবাহিনী অফিসারতে ব্যবহার করে নাই আমার সাথে। এমন আমার বাচ্চা পরীক্ষা দিবে, বড় মেয়ে মেট্রিক পরীক্ষা, আমি ক্যান পাবলিক স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছি, চিঠি দিছি, সেনাপ্রধান অনুমতি দেন নাই। আমার বাচ্চা পরীক্ষা দিয়েছে শান্তিবাহিনী চাকমাদের স্কুল সাক্ষ্যমণি বৌদ্ধবিহার, এই মিরপুর 13 নম্বর, ওইখান থেকে। তো আমি তারপরও সেনাবাহিনীর কৃতজ্ঞ। জানোয়ার কিছু ছাড়া, কিছু জানোয়ার আছে না আমার সেনাবাহিনীর। 1 নম্বর জানোয়ার পরে যান মবিন, বাকি যেই মামুন মোল্লা আকবর, তাদেরই ব্যাচমেটেরা, এদের জন্য আজকে সেনাবাহিনীর অবস্থা। কয়েক ডজন অফিসারকে বাড়ি পাঠানো হয়েছে বিডিআর ঘটনার পরে। এই জেনারেল মবিন দায়ী, মেরুদণ্ডহীন জেনারেল, তাকে আদালতে আসতে হবে, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় তিনি থাকবেন, ইনশাআল্লাহ বিচার হবে। আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। আমি তো জেলে পাঠাই দিল, কোর্ট মার্শাল করবেন, একটা লোক আমার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। আপনি কোর্ট মার্শাল হবে, সাক্ষী হয়নি, নিজে মন মতো কথা না, সাক্ষণ কী বলে। আপনি মোবাইল ফোনে কথোপকথন দিয়ে আমাকে মামলা করতে পারবেন না। মোবাইল ফোন রেকর্ড করে অপরাধ, 6 মাসের দণ্ড। আমি বলছি কোর্ট মার্শাল প্রেসিডেন্টকে, উনি শোনেন নাই। মোবাইল ফোনে কী কথা বলছি এটা লিখছি। মোবাইল ফোনে তো মিষ্টি কথা বলার নাই, সম্মানিত জনদরদি শেখ হাসিনা বলবো না, আমি তো গালি দিয়ে বলবো, মাগি শেখ হাসিনা বলছি, এখন লিখছে মাগি শেখ হাসিনা। তো বিচার তো বোঝেন কী হবে। তো এই অবস্থায় আমি বলছি, এটা তো স্যার হবে না, আপনি আমার রেকর্ড করতেই পারেন না, আবার এটা এভিডেন্স হিসেবে নিতেছেন, এটা আর একটা অপরাধ। যেহেতু কোর্ট মার্শালের প্রেসিডেন্ট হল জিএম, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কারণ আর একটা গাদ্দার, গোপালগঞ্জে বাড়ি, প্রমোশনে যেন বসে আছেন, প্রমোশন হবে। ইনকোয়ারি করছে ব্রিগেডিয়ার জেনারেল হালিম, আর একটা গাদ্দার, ওই গোপালগঞ্জ এলাকার এমপি নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, মার খেয়েছেন। মানে সাজেদা চৌধুরী, ওনার ওই এলাকায় উনি দাঁড়ানোর চিন্তা ভাবনা করছিলেন, তো জনগণ পিটাই দিয়েছেন। জেলে তিনি নির্যাতন, জেলে আমাকে আরও নির্যাতন করছে ভাই। আমার খাবার দাবারের মধ্যে হস্তক্ষেপ করতো। আমি ডিভিশন দিছি ইকবাল করিম ভূঁইয়া, যে মবিন দেয় নাই, ইকবাল করিম ভূঁইয়া যা শুনছে উনি ডিভিশন দিয়েছেন। আমি তো সেনাবাহিনীর বন্দী, ডিভিশন দিবে কিন্তু সেনাবাহিনী। ওই তারেক সিদ্দিকী ডিজে ভাই, এই মামুন খালেদ আমাকে ডিভিশন দেয় নাই। হাইকোর্টে রিট করা হয়েছে, আদেশ দিছে, তারপরও দেয় নাই। জেলার বলছে আমার পরিবারকে, আপনি চেষ্টা করেন না, আসলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ। তো জেল হাজত সব কিছু আসলে হাসিনার নিয়ন্ত্রণে ছিল, ডিজিএফআই নিয়ন্ত্রণে ছিল। ইকবাল করিম ভূঁইয়া যখনই সুযোগ পেয়েছেন নির্বাচনের পরে উনি নিয়ে আসছেন। এখন আনার পরে তো আমি স্বাধীন ছিলাম মোটামুটি, আমার ট্র্যাকিংয়ের মধ্যে রাখতো, ফেসবুকে কথাবার্তা বলতাম। তারপরে আবার দ্বিতীয় গম, হ্যাঁ গম থেকে জেলে নিল, কোর্ট মার্শাল করে জেলে দিল। জেলে আমাকে রাখা হলো 3 বছর। জানলো 43 দিন পরে, 43 দিন পরে জানলো। তারপর অনেক বৈরী অবস্থা, আমাকে বানাই দিল জঙ্গি, প্রচুর টাকা পয়সা বানাইছি আমি, ইচ্ছা মতো প্রপাগান্ডা, ইচ্ছা মতো নিজের মন মতো। এখন তো কথা বলতে পারে না, দেখাও প্রমাণ। আগেও বলছি আমি, পারে নাই। তারপরে কি হলো, দ্বিতীয় গমের পর্ব শুরু, যেটা নিয়ে আয়নাগর শুরু হলো। এটা শুরু হলো 18 সালে। 18 সালে আমি সন্ধ্যার পর সাধারণত বাইরে যাই না, আমার এক বন্ধু আসলো, সে ঘুরতেছিল, আমি তাকে সন্দেহ করি, যাও এখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আয়নাঘরে। কীভাবে?